খবর হচ্ছে এই নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার হোসেন। এটা নিউজটা দেখলে মনে হবে বেশ একটা দারুণ কাজ করেছে। বিষয়টা এত সোজা না। এই মামলা করতে গেলে ওনাকে লম্বা সময় ধরে ওই আমেরিকায় থাকতে হবে। আমেরিকায় থেকে এই মামলা মানে ডেট পড়বে, যাবেন। তো আক্তার হোসেন কতদিন থাকবেন? মামলা করে উনি চলে আসবেন, তারপরে কি হবে? এটার মানে আইনজীবীরা এগোবেন? মনে হয় না এটা খুব একটা জুৎসই হবে। যদি মামলা করার উপদান থাকতো তাহলে কিন্তু ওই যে মিজানুর রহমান, যুবলীগের কর্মী, তাকে কিন্তু অ্যারেস্ট করে ফেলছিল। সেটা অন্য অভিযোগ। সেটা ওই যে মানে ডিম ছোড়ার জন্য না। একজন বিএনপির কর্মী অভিযোগ করছে যে সে ছুরি দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। ওইটার তারা তদন্ত করছে। তো সেটা জামিন নিয়েছে, বেরিয়ে আসছে। এই মামলা চলতে থাকবে, ডেট পড়বে, যাবে, তারপর মানে দুই পক্ষকে ডাকবে। এটা লম্বা প্রসিডিউর। এটা খুব তাৎক্ষণিক একটা কোনো হামলার ঘটনা না। এর আগে তো বলেছি যে এই যে জুতা মারা, এটা বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান, ওই যে জর্জ ডাব্লিউ বুশ, তাকে ছুঁড়ে জুতা মারা হয়েছে একদম সংবাদ সম্মেলনের ভেতরে, কিছু হয়নি। ডিম মারা, কেক মুখের মধ্যে ছুঁড়ে মারা, এইগুলি প্রতীকী প্রতিবাদ হিসাবে করে, এগুলি হত্যার উদ্দেশ্যে তেমন না। তো এখন এখানে বলা হচ্ছে যে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে যোগাযোগ করছে এবং পুলিশের সাথে যোগাযোগ করার পর পুলিশ বলছে নাকি যে মামলা করতে, সেই প্রেক্ষিতে মামলা করছে। এবং শুধু এয়ারপোর্টে না, হোটেলের লবিতে যখন ফিরলেন সেখানেও নাকি হামলার চেষ্টা করছে। তো 10-15-20 জন অজ্ঞাতনামা এবং 2 জনের নাম উল্লেখ করছে। যাই হোক, এটা একটা আমেরিকার এটা খুব বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে না। তারা দেখবে যে আসলে এখানে কোনো এমন কোনো ছিল কিনা, শারীরিকভাবে আঘাত করা, আহত করা, নিহত করা, হত্যার চেষ্টা কিনা, এই সমস্ত মিলায় খেলে যেটা হবে সেটা হবে। কিন্তু পুরো বিষয়টা, আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পুরো টিমটা যদি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ যদি এক জায়গায় থাকতো, তাহলে ওখানে কিন্তু জামাতের অনেক নেতাকর্মী ছিল। তো তারা মানে যদি ওই বেষ্টনীর মধ্যে থাকতো তাহলে হয়তো এই ঘটনাটা ঘটাতে পারতো না। এখন জামাতের নেতাকর্মীরা গেছে, নেই। তা এখন তাহের সাহেব আলাদা হয়ে গেছে। তাদের অভ্যর্থনা সম্বর্ধনা নিতে যে 3-4 মিনিট তিনি বক্তৃতা দিয়েছেন, তিনি খালেদ মহিউদ্দিনকে একটা সাক্ষাৎ করে দিয়েছেন। বরং তিনি বলছেন যে আমার নাম ধরে স্লোগান দিচ্ছিল বলে আমি মানে একটু আমার অস্বস্তি লাগছিল। আমি বললাম যে মির্জা ফখরুলের নামেও তোমরা করো, কিন্তু ওরা সেটা হেয়ার না করে তাহের সাহেবের নামই করছিল। স্বাভাবিকভাবে দলকে তারা ভালোবাসে। তো এটা করতে যে উনি আগায় গেছেন অনেক দূরে, বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়াতে তারপরেও দেখলাম যে তাহের সাহেব বলছে যে ওই যে আক্তারকে যে ডিম মারার চেষ্টা করছে, সে বারবার ঠেকানোর চেষ্টা করছিল যে 2 জন, সেই 2 জন হচ্ছে জামাতের কর্মী। তাহলে এখানে একটা রেসপন্সিবিলিটির ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার। তারা তো এটা করবে, এই প্রতিবাদ বিক্ষোভ। এই প্রতিবাদ বিক্ষোভ থেকে বাঁচার উপায় হলো পাল্টা নিজেদের নেতা কর্মীদেরকে জড়ো করা। সেটা তারা করেনি। তারপরে দেখলাম যে আক্তার হোসেন যেখানে যাচ্ছেন সেখানেই মানে পিছু নিচ্ছেন, গ্র্যান্ড হায়াত হোটেল, সব জায়গায় অনুমতি নিয়ে কিন্তু করছে। এটা বড় কিছু অর্জন হবে না। এটা হয়তো একটা প্রোটেস্ট হিসেবে বা প্রতিবাদ হিসেবে এই মামলাটা থেকে যাবে। কিন্তু এটা নিয়ে খুব বড় ধরনের কোনো অর্জন হবে এটা নিয়ে মানে আমেরিকার পুলিশ ওই বাংলাদেশের মতন মানে 15-20 জনকে ধরে সন্ত্রাস বিরোধী আইনে জেলের মধ্যে ঢোকায় রেখে বছরের পর বছর রাখবে, হ্যাঁ, এটা মনে করার কোনো কারণ নেই। ফলে একটা সান্ত্বনা হিসাবে ভালো, এর বাইরে আমি তো অন্য কোনো কিছু দেখি না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।